الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা সূরা বাকারার 182তম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরা বাকারার 183-84তম আয়াতের তর্জমা পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'ইদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এটা গণাগুনতি কয়েকদিন মাত্র। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ অসুস্থ হবে অথবা সফররত থাকবে, সে অন্যান্য দিন গণনা করে নিবে। আর যারা সামর্থ্য রাখে তারা ফিদিয়া হিসেবে একজন মিসকিনকে খাদ্য দান করবে। সুতরাং যে ইবাদত করবে সে উত্তম কাজ করল, আর এটা তার জন্য কল্যাণকর। আর যদি তোমরা রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন এবং আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল সে বিষয়টি উত্থাপন করলেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম একটি রীতি, যখন নতুন কোনো বিষয় তিনি উল্লেখ করেন তখন সে বিষয়টি যেন মানুষের কাছে কঠিন মনে না হয়, সেজন্য তিনি বিভিন্ন ধরনের বক্তব্য প্রকাশ করেন। তোর মধ্যে এখানে আল্লাহ তাআলা দুটি বক্তব্য প্রকাশ করেছেন। একটি হচ্ছে, তোমাদের পূর্ববর্তীরাও এই রোজা রেখেছিল, অতএব নতুন অভিনব কোনো বিষয় তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি, বরং তোমাদের পূর্বে যারা ছিল তারাও রোজা রেখেছিল। মানুষ চিন্তা করবে, যেহেতু আমাদের পূর্বে যারা ছিল তারাও এ রোজা রেখেছে, তো তারা যদি এ রোজা রাখতে পারে তাহলে আমরা কেন রাখতে পারবো না? তো এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদের পূর্ববর্তী যারা গত হয়েছে তাদের উপরও রোজা ফরজ ছিল। মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন, পূর্ববর্তীদের উপর রোজার ফরজ হওয়ার ধরন আর এই উম্মতের উপরে রোজা ফরজ হওয়ার ধরন একই রকম নাও হতে পারে। সময়ের ব্যাপার, সংখ্যার ব্যাপার, রোজার বিষয়, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। যেমন কোনো নবীর উপরে হুকুম ছিল যে 3 দিন মানুষের সাথে কথাবার্তা বন্ধ রাখবে। সূরা মারিয়ামের মধ্যে আছে 3 দিন পর্যন্ত তুমি কথাবার্তা বন্ধ রাখবে। তাহলে এই যে 3 দিন পর্যন্ত কথা বন্ধ রাখা, এটা হচ্ছে তার জন্য রোজা। তো রোজার বিভিন্ন রূপ, বিভিন্ন সময়, বিভিন্ন অবস্থা নবীদের সময়ে ছিল। এমনকি যখন রোজা ফরজ হয় এ উম্মতের উপরে, তখনও আমরা এখন যেমন রোজা রাখছি তেমন রোজা রাখার বিধান ছিল না। প্রথমে এটা অত্যন্ত হালকা অবস্থায় ছিল, পরে ধীরে ধীরে এই রোজার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আল্লাহ তাআলা করেছেন। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা রোজার ফরজের বিষয়টি উল্লেখ করলেন মাত্র, এবং এই বিষয়টি উম্মতকে জানালেন যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল
তাদের উপরও রোজা ফরজ ছিল। দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এর মাধ্যমে আল্লাহ তাআলা রোজা কেন ফরজ করলেন, ফরজ করার মূল কারণ উল্লেখ করলেন। রোজার মূল তাৎপর্যই হচ্ছে তাকওয়া অর্জন করা, সমস্ত গুনাহ থেকে, নাফরমানি থেকে নিজেকে পরহেজ করতে পারা, আল্লাহ তাআলার ভয় অন্তরে প্রবিষ্ট করা, এটা হচ্ছে রোজার উদ্দেশ্য। অন্যথায় উপবাস যাপন বা অভুক্ত থাকা এটা রোজার অন্তর্ভুক্ত নয়। কারণ রোজা কাকে বলা হয়ে থাকে? সওম, বহুবচন সিয়াম, এর অর্থ হচ্ছে পানাহার থেকে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় রোজা হচ্ছে সুহবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার এবং স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সিয়াম বলা হয়ে থাকে রোজার নিয়তে সুহবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকা। তাহলে কারো যদি রোজার নিয়ত না থেকে থাকে, এমনিতেই সে পানাহার থেকে বিরত থাকে, কোনো ডক্টরের পরামর্শ আছে যে 12 ঘন্টা থেকে 16 ঘন্টা তাকে এভাবে না খেয়ে থাকতে হবে, সেই কারণে সে এইভাবে থাকছে, মূলত উদ্দেশ্য রোজা রাখা বা সওয়াব অর্জন নয়, মূলত উদ্দেশ্য ডায়েট করা বা অন্য কোনো বিষয়, তো সেই ক্ষেত্রে তার রোজার সওয়াব হবে না। তাহলে বুঝতে হবে যে রোজা হচ্ছে রোজার নিয়ত থাকতে হবে তার মধ্যে। নিয়ত যদি না থেকে থাকে তাহলে সেটা উপবাস যাপন হবে, রোজা হবে না, এবং সেই রোজার মাধ্যমে তার তাকওয়াও অর্জন হবে না। তাকওয়া অর্জন করতে হলে তাকে রোজার নিয়ত থাকতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা এটাকে সহজ করার তৃতীয় বিষয় বললেন আইয়াম মা'দুদাত, এটা মাত্র গণাগুনতি কয়েকদিন, বেশি দিন নয় যে তোমাদের সারা বছর এভাবে রোজা ফরজ করা হলো, ব্যাপারটা এমন নয়, এটা মাত্র কিছু দিনের জন্য। চতুর্থ সহজতর বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফররত থাকে তাহলে তখন তার রোজা রাখার প্রয়োজন নেই, তার কষ্ট হলে রোজা না রেখেও সে চলতে পারবে। পরে অন্য সময়ে যখন সে স্বাভাবিক অবস্থায় থাকবে, সে সফরে না থাকে হাজরে থাকবে, নিজের বাড়িতে থাকবে, সে তখন রোজাগুলো আদায় করে নিতে পারবে। কোনো ধরনের এতে প্রেশার নেওয়া বা চাপ নেওয়ার প্রয়োজন নেই। সাহাবায়ে কেরামের মধ্যে সফররত অবস্থায় অনেকেই রোজা রাখতেন, অনেকেই রোজা রাখতেন না। তৎকালীন সময়ের সফর অত্যন্ত কষ্টকর ছিল, যে কারণে রোজা রাখা তাদের জন্য কঠিন হতো। তো তাদের তদুপরি সাহাবায়ে কেরামের অনেকেই মুসাফির অবস্থায় রোজা রাখতেন, বুখারী শরীফে সুস্পষ্ট হাদিস রয়েছে। এবং এই রোজা রাখার কারণে তাদেরকে কেউ গালমন্দ করতেন না যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ছাড় দিয়েছেন, অথচ আপনারা তো সেই ছাড় গ্রহণ করছেন না, আপনারা তো বেশি নিজেদের উপর কঠিনভাবে ইবাদতকে চাপাচ্ছেন, এমন কোনো কথা কোনো সাহাবীকে বলেননি। অতএব কেউ যেন এমন ধরনের কোনো বক্তব্য বা মন্তব্য আমরা না করি যে আল্লাহ তাআলা আমাদের উপর সহজ করেছেন, কিন্তু এই ওলামায়ে কেরাম বা ওনারা এই বিষয়টিকে আমাদের জন্য কঠিন করে রেখেছেন। ওনারা বলেন যে সফররত অবস্থায় রোজা রাখা উত্তম। উত্তম এ কারণেই যেহেতু তৎকালীন সময়ে সফরের যে কষ্ট, আমাদের সময়ে সফরের তেমন কোনো কষ্টই নেই, বরং অনেক ক্ষেত্রে বাড়িতে থাকার চেয়েও সফরে আরও আরামদায়ক সফর, আনন্দদায়ক সফর। তো এমনটা যখন অবস্থা, তখন তো রোজা রাখাই উত্তম। আপনি সব কিছু করতে পারছেন, রোজা কেন রাখতে পারবেন না? আর রমজানুল মুবারকের রোজা এটি এমন একটি গুরুত্বপূর্ণ, ফাজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ যে রমজানের বাইরে সারা জীবন রোজা রাখলেও একটি রোজার মূল্য হবে না। সে কারণে যথাসম্ভব এই রোজাগুলো রাখা চাই। এরপরে আল্লাহ তাআলা পঞ্চম যে বিষয়টি উল্লেখ করলেন সেটি হচ্ছে ইসলামের প্রথম দিকের ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে, ফিদিয়া আদায়ের সামর্থ্য রাখে, তারা যেন একজন মিসকিনকে খাদ্য দান করে, ফিদিয়া আদায় করে। তো এই বিষয়টি হচ্ছে ইসলামের শুরুর দিকে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে হাদিস এসছে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে ইসলামের প্রথমে আমাদেরকে এ হুকুম দেওয়া হয়েছিল
যখন রোজা ফরজ করা হয়েছিল যে তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা যদি রোজা রাখতে না চাও, কষ্ট হয়, তাহলে তোমরা ফিদিয়া আদায় করে রোজা না রাখতে পারো। অর্থাৎ একজন মিসকিনকে দুবেলা মধ্যম আকারের খাবার প্রদান করা, একজন মিসকিনকে, অসহায়কে দুবেলা মধ্যম আকারের খাবার প্রদান করলে সেই দিন তার রোজা রাখতে হবে না। কিন্তু পরবর্তী আয়াত 185 আয়াতে আল্লাহ তাআলা যে বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তো এই হুকুম নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের আয়াতের আংশিক হুকুমকে রহিত করেছেন। অর্থাৎ হাদিসের মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট হয়েছে। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো এরপরে যখন আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াত নাজিল করলেন, নাজিল করার পরে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিলেন, এখন থেকে তোমাদের সকলেরই রোজা রাখতে হবে। সামর্থ্যবান অসমর্থ সকলের উপর রোজাকে ফরজ করা হয়েছে। শুধুমাত্র যারা মরজে মাউত অর্থাৎ মৃত্যু শয্যাশায়ী, যারা মনে করে যে এই অসুস্থতা থেকে আমি আর ফেরত আসতে পারবো না, এমনটা যাদের পরিস্থিতি, তারা এই ফিদিয়া আদায় করবে বা তাদের ওয়ারিশ বা সন্তানাদিরা এই ফিদিয়া আদায় করবে। অন্যথায় এমনিতে অসুস্থ হলে অনেকেই একটি মাসআলা জিজ্ঞেস করেন যে অসুস্থ হলে ফিদিয়া আদায় করা যাবে কিনা। অসুস্থ হলেই ফিদিয়া আদায় করা যাবে না, কারণ আপনি যদি পরবর্তীতে সুস্থ হন তাহলে এই রোজাগুলো আবার আপনাকে রাখতে হবে। তাহলে বোঝা গেল এই অসুস্থতা হচ্ছে মৃত্যুর সময়ে যে অসুস্থতা হয়ে থাকে, যে অসুস্থতা থেকে মানুষের বিশ্বাস হয় যে তার ফিরে আসা সম্ভব নয়, মরজে মাউত বা মৃত্যু রোগ যেটাকে আমরা বলে থাকি। এমন রোগে কেউ আক্রান্ত হলে তবেই নিশ্চিত হওয়া যাবে যে সে আর রোজা রাখতে অপারগ, তার জীবনে রোজা রাখা সম্ভব হবে না, তখন থেকে তার রোজাগুলো গণনা করতে হবে। তবে যদি কেউ এর আরও বহু পূর্বে, যেমন 50 বছর বয়স বা 40 বছর বয়সে এমন অসুস্থ হয়ে পড়লো আর তখন সে রোজা রাখতে পারছে না, তখন থেকে সে হিসেব রাখবে কতগুলো রোজা তিনি রাখতে পারছেন না, কিন্তু ফিদিয়া আদায় করবে না, কারণ পরবর্তীতে তার সুস্থ হওয়ার সুযোগ রয়েছে। যখন সুস্থ হবে তখন সে রোজাগুলো রেখে ফেলবে বছরের যে কোনো সময়। কিন্তু যদি দেখা যায় এই বয়সেই তিনি যে অসুস্থ হয়েছেন তিনি আর সুস্থই হচ্ছেন না, এভাবে 10 বছর 15 বছর চলছে, তাহলে তো সুস্পষ্ট এগুলো তার ফিদিয়া আদায় করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা যে ইবাদত করছো সেগুলো তোমাদের জন্য কল্যাণকর, এর ফলাফল এবং এর ফজিলত, এর আজর পুরস্কার তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি রোজা রাখো তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা এ সম্পর্কে